আজকে আমরা ইউনিট 7 এর প্র্যাকটিস অংশ দেখব। গত দুটো ক্লাস আমরা ইউনিট 7 এর লেসন 1 এবং 2 তে যেই গুরুত্বপূর্ণ প্যাসেজটা ছিল সেই প্যাসেজগুলো আমরা খুব ভালোভাবে পড়েছি। আজকে আমরা সেই প্র্যাকটিসটা একটু করার চেষ্টা করব যে এখান থেকে কেমন প্রশ্ন আমাদের আসতে পারে। আমরা দুটো লেসন থেকে আমরা এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতিটা আরও ঝালাই করে নিতে পারবো। আমরা প্রথমে জানি যে আমাদের ব্রজেন দাস নিয়ে আমরা একটু লেখাপড়া করেছিলাম গত ক্লাসগুলোতে। তো ব্রজেন দাস থেকে আমাদের কেমন এমসিকিউ আসতে পারে, প্রথম যে এমসিকিউটা খেয়াল করো, হোয়াট ডাজ ব্রেথ ওয়ান্স লাস্ট বেসিক্যালি ইমপ্লাই, অর্থাৎ ব্রেথ ওয়ান্স লাস্ট এটার মানেটা আসলে কি? আমরা সকলেই জানি এটার মানেটা হচ্ছে মৃত্যুবরণ করা। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে মৃত্যুবরণ করা বা শেষ নিঃশ্বাস, ব্রেথ ওয়ান্স লাস্ট অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তাহলে মৃত্যুবরণ করা অর্থে এখানে আসলে কোনটা আসে? টু সি অফ সামওয়ান। সি অফ সামওয়ান বলতে ধরো কেউ কোনো একটা সফরে যাচ্ছে, তো তাকে সে সফরে রেখে আসা, মানে তাকে বিদায় জানানো। সি অফ সামওয়ান বলতে বোঝাচ্ছে বিদায় জানানো। টু হিট দ্য স্যাক হবে না, আবার টু রেজিভুনেট ওয়ান সেলফ এটাও হবে না। এটা মানে এটা হচ্ছে কাউকে কোনোভাবে পুনরুজ্জীবিত করা, ধরো খুবই মলিন হয়ে আছে সেটাকে আরও সুন্দর করা, ঠিক আছে। আর টু কিক দ্য বাকেট অর্থাৎ বি নাম্বারটা হবে আমাদের এটার অ্যান্সার। এটার মানেটা হচ্ছে কি? এটার মানেটা হচ্ছে মৃত্যুবরণ করা। তাহলে 1 নম্বরের উত্তরটা হচ্ছে বি। ওকে, তার মানে এইরকম যে ফ্রেজগুলো থাকবে আমাদের একটা প্যাসেজে, যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো থাকবে সেখান থেকে কিন্তু আমাদের সিনোনিম অ্যান্টোনিম মাস্ট আসবে। 2 নম্বর প্রশ্নটা, আই লুক টুয়ার্ডস মাই অ্যাকম্পানিং মোটরবোট ক্যারিং মাই ম্যানেজার। ক্যারিং মাই ম্যানেজার, তাহলে এই ক্যারিং শব্দটা আসলে কি? এটা কি জেরান্ড, পার্টিসিপল, অ্যাডভার্ব নাকি নান? প্রথমে বলে রাখি অ্যাডভার্ব তো হওয়ার কোনো চান্সই নাই, কারণ আমার এখানে সচরাচর এল ওয়াই যেটা থাকার কথা সেটা নাই। আর ক্যারিং শব্দটা আসলে উৎপত্তিটা কোথা থেকে আসছে? এটা আসছে মোটরবোট হুইচ ওয়াজ ক্যারিং, হুইচ ওয়াজ ক্যারিং। এই যে বাক্যটা, এই হুইচ ওয়াজ ক্যারিংকে রিডিউস করে শুধু ক্যারিং লিখছে। তাহলে এই যে ওয়াজের পরে যেটা আমরা দেই সেটাকে কি বলি? সেটাকে বলি পাস্ট পার্টিসিপল। এটাকে বলি হচ্ছে কি? পার্টিসিপল, পাস্ট না, শুধু পার্টিসিপল। আমরা এটাকে বলি আমরা কি? এটাকে বলি পার্টিসিপল। উত্তরটা হবে বি। আর জেরান্ড কোনটা? জেরান্ড হচ্ছে একই জিনিস ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সেটা কার মতো কাজ করবে? সেটা কাজ করবে নাউনের মতো। দেখো এখানে কিন্তু কোনো নাউনের মতো কাজ করছে না, ক্যারিং মানে সে ক্যারি করতেছে। ওকে, তারপরে 3 নাম্বারটা, ব্রজেন দাস বিকাম দ্য ফার্স্ট পারসন ফ্রম এশিয়া টু সুইম ড্যাশ অন দ্য ইংলিশ চ্যানেল ইন 1958। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আমাদের ফার্স্ট পেপারে না আসলে অনেক সময় সেকেন্ড পেপারে এটা চলে আসে প্রিপোজিশন প্র্যাকটিস করার ক্ষেত্রে। সুইমের সাথে যেটা যাবে সেটা হচ্ছে সুইম অ্যাক্রস, অর্থাৎ ইংলিশ চ্যানেল সে পার করেছিল। তাহলে অ্যাক্রস, উত্তরটা হবে কি? সি নাম্বারটা, অ্যাক্রস। আচ্ছা, 4 নাম্বার যে একটা প্রশ্ন ধরো, আই আস্কড ড্যাশ অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো। এটা আমাদের বইয়ের হুবহু লাইন। তো এটা যদি বইয়ের হুবহু লাইন নাও হয় তাহলে আমরা একটা গ্রামাটিক্যাল রুলস দিয়ে করতে পারবো, সেটাকে বলা হয় ইমবেডেড কোশ্চেন্স। ওকে, ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট আসবে, তারপরে আমার মেইন ভার্ব বসবে। অর্থাৎ WH ওয়ার্ড যখন বাক্যের মাঝে থাকবে, কোথায় থাকবে? যখন বাক্যের মাঝে বসবে তখন এরপরে আমার আগে সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্ব বসবে। দেখো এখানে আই আস্কড এরপরে সবগুলো হোয়াট, তার মানে বাক্যের মাঝে হোয়াট রয়েছে, এবং এই হোয়াটের পরে আগে আমাকে কি খুঁজতে হবে? আগে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে। খেয়াল করো, হোয়াটের পরে ওয়াজ সাবজেক্ট না বাদ, হ্যাড বিন সাবজেক্ট না বাদ, তাহলে হোয়াট দ্য টাইম হ্যাড বিন নাকি হোয়াট দ্য টাইম ওয়াজ, কোনটা? তাহলে আমরা বি নাম্বারটা হাতে রাখতে পারি আর ডি নাম্বারটা হাতে রাখতে পারি, যে হোয়াট দ্য টাইম হ্যাড বিন নাকি হোয়াট দ্য টাইম ওয়াজ। আচ্ছা, আমরা জানি আমাদের বইতে যেটা স্পষ্ট লেখা রয়েছে সেটা হচ্ছে হোয়াট দ্য টাইম ওয়াজ, তাই উত্তরটা আমরা দাগাবো কি? উত্তরটা আমরা দাগাবো ডি নাম্বারটা। 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হোয়াট ডিড পার্টিকুলারলি হেল্প ব্রোজেন টু টাইড ওভার দ্য ইংলিশ চ্যানেল, অর্থাৎ ইংলিশ চ্যানেলটা আসলে অতিক্রম করার ক্ষেত্রে কোন জিনিসটা আসলে তাকে খুব সহায়তা করেছিল? হিজ অ্যাপটিটিউড অ্যান্ড লং ট্রেনিং, তার যে দীর্ঘ ট্রেনিং, এটা কি তাকে সহায়তা করেছিল? দ্য কনভিনিয়েন্ট ওয়েদার প্যাটার্ন, অর্থাৎ অর্থাৎ কনভিনিয়েন্ট বলতে বুঝছে কমফোর্টেবল যে ওয়েদার প্যাটার্ন, সেটা কি তাকে সহায়তা করেছে? একদমই না, কারণ আমরা দেখেছি তার পুরো জার্নিটা জুড়ে ওয়েদার তার সাথে ট্রেজারি করছে, অনেক বিশ্বাসঘাতকতা করছে, তাই না? ওয়েদার, সে যখনই নদীতে সাগরে ঝাঁপ দিত, সমুদ্রে ঝাঁপ দিত, তখনই ওয়েদারটা খারাপ হয়ে যাইতো। তারপরে এটা আসলে উত্তর হওয়ার কোনো চান্সই নাই, নান অফ দ্য অ্যাবভ হবে না। তাহলে আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, হিজ রিগিড ডিটারমিনেশন অ্যান্ড পারসেভারেন্স, অর্থাৎ তার যে দৃঢ় প্রতিজ্ঞা,
তার যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা এবং তার যে অধ্যাবসায়, এটার কারণে সে আসলে ইংলিশ চ্যানেলটা পার করতে পেরেছিল। 6 নম্বরটা চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং আমাদের প্রচুর চলে আসে। লিজেন্ডারি, হ্যাঁ স্পেলিংটা বলছে কি বোঝাচ্ছে, লিজেন্ডারি। লিজেন্ডারি শব্দের স্পেলিংটা হচ্ছে সি নাম্বারটা, LEGENDARY, লিজেন্ডারি। আচ্ছা 7 নাম্বার এমসিকিউ খেয়াল করো, দ্য বেস্ট সিনোনিম ফর এক্সজস্টেড। সিনোনিম অ্যান্টোনিম বেস্ট একটা প্রশ্ন মাস্ট থাকবে, মাস্ট, এটা মাস্ট থাকবে। এক্সজস্টেড মানেটা কি? এক্সজস্টেড মানে বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো কিছু করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কোনো কিছু করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। তাহলে ক্লান্ত হয়ে যাওয়া অর্থে এখানে আসলে কি কি আছে? সিক মানে অসুস্থ হওয়া, ওয়াস্টেড বলতে বোঝাচ্ছে কোনো কিছু আসলে অপচয় করা অর্থে, কনজিউম বলতে কোনো কিছু ভোগ করা, আর ক্লান্ত হওয়া অর্থে এখানে একটাই শব্দ, সেটা হচ্ছে ওয়েরি। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে এ নাম্বারটা। 8 নাম্বারটা খেয়াল করো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্যামিস্ট। ফ্যামিস্ট শব্দের কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা ফ্যামিস্ট মানেটা কি? ফ্যামিস্ট মানেটা হচ্ছে ক্ষুধার্ত। ফ্যামিস্ট মানেটা কি? ফ্যামিস্ট মানেটা হচ্ছে ক্ষুধার্ত। তাহলে ক্ষুধার্তর অ্যান্টোনিমটা কি? ক্ষুধার্তর অ্যান্টোনিমটা হচ্ছে যে হচ্ছে ধরো যে খুব তৃপ্তি সহকারে খেয়ে ফেলছে, এরকম একটা অর্থ প্রকাশ করে, তাই না? তাহলে খেয়াল করো ক্ষুধার্তের অ্যান্টোনিম, ফ্যামিস্ট ক্ষুধার্তের অ্যান্টোনিম আমরা দেখতে পাচ্ছি স্যাচুয়েটেড, এখানে রয়েছে হাংরি, এখানে রয়েছে অপ্রেসড, আর এখানে রয়েছে আনকোয়েন্সড। তাহলে ফ্যামিস্ট শব্দের অর্থ খেয়াল করো, হাংরি মানেও ক্ষুধার্ত বোঝায়, আনকোয়েন্সড মানেও ক্ষুধার্ত বোঝায়, অপ্রেসড মানে নির্যাতিত বোঝায়। আর এই যে তৃপ্তি অর্থে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই নাম্বারটা, স্যাচুয়েটেড। ওকে, তাহলে তৃপ্তি সহকারে অর্থে এটা ব্যবহার করা হয়। তাহলে এটার উত্তরটা হবে এ। 8-এর উত্তর হবে কি? এ নাম্বার। 9 নাম্বার, হুইচ অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু ব্রজেন দাস পোস্টহিউমাসলি। আচ্ছা পোস্টহিউমাসলি তাকে আসলে কোন পদকটা দেওয়া হয়েছিল? তাকে দেওয়া হয়েছিল স্বাধীনতা পদক। হ্যাঁ পোস্টহিউমাসলি মানে কি? মানে আফটার ডেথ। পোস্টহিউমাসলি বলতে কি বোঝাচ্ছে? আফটার ডেথ, অর্থাৎ তার মৃত্যুর পরে তাকে এই স্বাধীনতা পদক প্রদান করা হয়েছিল। আচ্ছা এখান থেকে আমাদের কেমন শর্ট কোশ্চেন চলে আসতে পারে খেয়াল করো, হোয়ার ডিড ব্রজেন দাস ফিলো ম্যান পয়েন্ট টুয়ার্ডস। অর্থাৎ ব্রজেন দাসের যে সহকারী মানুষগুলো ছিল তারা আসলে কোন দিকে পয়েন্ট করতেছিল, কোন দিকে দেখাচ্ছিল? উত্তরটা হবে ব্রজেন দাস ফিলো ম্যান পয়েন্টেড টুয়ার্ডস দ্য কেন্ট শোর, অর্থাৎ সেই উপকূলের দিকে, কেন্টের উপকূলের দিকে তাকে দেখাচ্ছিল। হোয়াট ওয়াজ বদারিং ব্রজেন দাস ডিউরিং হিজ 6th টাইম অফ সুইমিং। অর্থাৎ তার ষষ্ঠবারের মতো সে যখন সুইমিংয়ে নামলো তখন আসলে কোন জিনিসটা তাকে খুব বেশি বদার করছিল? আমরা উত্তরটা লিখতে পারি যে সেকেন্ড হাফ অফ হিজ 6th টাইম of swimming was bothering Brojan Das as it was the most difficult if even a little wave develops during this stage it saps the ebbing energy of the swimmer all the more. হ্যাঁ আচ্ছা তাহলে এখানে বোঝাচ্ছে যে এই যে হাফটা, এটার জন্য আসলে মূল যে তার আসলে সমস্যাটা ছিল সেটা কি? সেটা হচ্ছে এই যে লিটিল ওয়েভ যদি ডেভেলপ হয়, অর্থাৎ সমুদ্রের যে স্রোত, সমুদ্রের যে ঢেউ, এটা যদি একটু বেড়ে যায় তাহলে এটা আসলে তার জন্য খুব ক্ষতির কারণ হয়ে যাবে। এই জিনিসটা আসলে এটা এখানে বোঝাচ্ছে। তারপরে বলছে হাউ ডাজ ওয়েভ ক্রিয়েট ব্যারিয়ার্স ফর দ্য সুইমার্স। অর্থাৎ সুইমার্সদের জন্য এই ঢেউটা আসলে কিভাবে ব্যারিয়ার তৈরি করে, বাধা তৈরি করে। ব্যারিয়ার মানে আমরা সকলে জানি কি? বাধা। ওকে, বাধা। আচ্ছা, আ লিটল ডেভেলপমেন্ট অফ ওয়েভস ডিউরিং সুইম স্যাপস দ্য রিমেইনিং এনার্জি। স্যাপস বলতে কি বোঝায়? স্যাপস বলতে শুষে নেওয়া। স্যাপস বলতে কি বোঝায়? শোষণ করা বা কোনো কিছু শুষে নেওয়া। অর্থাৎ ধরো যে তোমার ভিতরে ধরো যে 100 গ্রাম এনার্জি রয়েছে, ওই 100 গ্রাম এনার্জিটাকে আসলে সে শুষে নিবে, একদম শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে। দ্য রিমেইনিং এনার্জি অফ দ্য সুইমার্স দাস ইট ক্রিয়েটস ব্যারিয়ার্স ফর দেম। অর্থাৎ তার একটা সুইমারের যদি আসলে শক্তিটাই না থাকে, এনার্জি না থাকে, সে আসলে সুইমিং করবে কিভাবে? ঠিক আছে। আচ্ছা তারপরে আই রিয়েলি গট মাই টিথ ইনটু স্টক্স ডিসক্রাইব হাউ, মানে এই জিনিসটা আই রিয়েলি গট মাই টিথ ইনটু স্টক্স মানেটা কি? মানে এটা হচ্ছে সে আসলে অনেক শক্তি পাইছে। হ্যাঁ কিভাবে পাইছে? ইন দ্য লাইন ইট মিনস দ্যাট আফটার ইটিং, মানে খাওয়ার পরে ব্রজেন দাস গট ইনাফ স্ট্রেংথ টু সুইম। অর্থাৎ ব্রজেন দাস সুইম করার জন্য পর্যাপ্ত যে স্ট্রেংথ বা শক্তি প্রয়োজন সেটা পেয়েছিল কখন? আফটার ইটিং, অর্থাৎ খাবার খাওয়ার পরে। ঠিক আছে, এইটা আমরা এইভাবে লিখতে পারি। তারপরে খেয়াল করো, বলছে কোয়েশ্চেন নং 2, ফ্লো চার্ট এখান থেকে আমাদের কিরকম আসতে পারে? বলছে যে বেসড অন দ্য প্যাসেজ রাইট এ শর্ট নোট ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য সুইমার অন দ্যাট পার্টিকুলার ডে। মানে ওই পার্টিকুলার ডেতে সুইমারের যে এক্সপিরিয়েন্সটা ছিল, অভিজ্ঞতাটা ছিল, সেটা আসলে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা আমরা আসলে এখানে কি লিখতে পারি, আমরা আসলে কেমন অ্যান্সারটা দিতে পারি খেয়াল করো। এখানে বলছে
হেয়ারিং ফেইন ভয়েসেস, সে ফেইন ভয়েস খুঁজে পেয়েছিল। ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। এনকাউন্টারিং স্ট্রং টাইড, এবং যে যে একটা তীব্র যে স্রোত, তীব্র যে ঢেউ, সেটা আসলে সে মোকাবেলা করেছে। গেটিং ক্লোজার টু দ্য শোর, সে শোরের একদম নিকটে গিয়েছে। ইউজিং দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, অর্থাৎ তার সর্বশেষ শক্তিটা সে আসলে ব্যবহার করেছে। ট্রাইং টু সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, অর্থাৎ সে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তার মানে এইটা হচ্ছে তার এক্সপিরিয়েন্সের ভিতর আমরা এইভাবে লিখতে পারি। এবং এইখানে যেমন আমাদের ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে? ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু আমাদের ভার্ব প্লাস আইএনজি দ্বারাই কি করতে হবে? শুরু করতে হবে। তোমরা সবাই জানো আসলে জিনিসটা। আচ্ছা, এখান থেকে যদি আমরা কখনো সামারি আসে, সামারিটা আমরা লিখতে পারি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য আলটিমেট ভিক্টোরি অফ ব্রজেনদাস রিগার্ডিং হিজ ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু ভুল আছে। ভুলটা কি? এই যে আমরা বারবার লিখি না দিস প্যাসেজ ইজ অ্যাবাউট ডট ডট ডট, এই লাইনটা লেখাই যাবে না। তুমি যখনই কোনো একটা সামারি লিখবা, এইটা কোনোভাবে লিখতে পারবে না তুমি, ঠিক আছে? দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা লিখবাই না। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে দ্য আলটিমেট ভিক্টোরি অফ ব্রজেনদাস রিগার্ডিং হিজ ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল ইজ ভেরি, আমরা এখানে লিখতে পারি যে ইজ ভেরি ইন্সপিরেশনাল ফর আস। ইন্সপিরেশনাল ফর আস। ওকে, মানে ছোট করে লিখলাম ইজ ভেরি ইন্সপিরেশনাল ফর আস। মানে এখানে যে ভুলটা আমি ইচ্ছা করে করেছি, যে এই ভুলটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকি, এবং এটার কারণে অনেক সময় সামারিতে আমাদের কিন্তু খুব কম মার্ক চলে আসে। এটা কখনো লিখবা না দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ডিসক্রাইব দ্যাট, দ্য প্যাসেজ ইলাস্ট্রেটস দ্যাট, এই জিনিসটা এটা লিখবা না। অ্যাভয়েড করার চেষ্টা করবে। হ্যাঁ, সরাসরি লেখার চেষ্টা করবে। দ্য আলটিমেট ভিক্টোরি অফ ব্রজেনদাস রিগার্ডিং হিজ ক্রসিং দ্য ইংলিশ চ্যানেলস ইজ ভেরি ইন্সপিরেশনাল ফর আস। ডিউরিং হিজ ফাইনাল অ্যাটেম্প, তার সর্বশেষ প্রচেষ্টার সময়, ব্রজেনদাস ওয়াজ ভেরি কেয়ারফুল অফ টাইম, ডিস্টেন্স, ডিরেকশন, রিলাইং অন হিজ প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস, তার পূর্ববর্তী অভিজ্ঞতার সাথে। হি কিপড সুইমিং অ্যাট আ স্টেডি পেস। Afterwards, he wasted few minutes taking food. However, the food renewed his energy and he moved on slowly and carefully. আমরা জানি যে সে তার গতিটি কমাই দিয়েছিল, তো খাবার খাওয়া লাগতো, শক্তি কমে গিয়েছিল। সে যখন আবার খাবার খেলে, সে তখন তার শক্তি আবার ফিরাই পেল, ঠিক আছে? And at that time, his companions, অর্থাৎ তার যে সহচারী ছিল, were enticing him with the promise of a new world record. At last, he swam ashore at 4:35 AM, breaking the world record by 15 minutes. 15 মিনিট আগে। হি থ্যাংক গড ফর ম্যাটেরিয়ালাইজিং হিজ লাইফস মিশন, অর্থাৎ তার লাইফের যে মিশনটা ছিল, সেই মিশনটাকে বাস্তবে রূপদান করার জন্য সে তার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল। তাহলে এইভাবে আমরা সামারিটা লিখতে পারি। হ্যাঁ, জাস্ট রিডিং পড়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় আরেকটা প্যাসেজ আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, স্কেলিং মাউন্টেন, যেটা আমরা নিশাদ মজুমদারের কাহিনী থেকে পড়েছি। সেখান থেকে যদি আমাদের কখনো এমসিকিউ আসে, খেয়াল করো দ্য ফ্রেজ কেম অফ মানেটা কি? দ্য ফ্রেজ কেম অফ মানে আমরা আগেই বলেছিলাম, কেম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। কি করা? কেম অফ মানে কি করা? জন্মগ্রহণ করা। তাহলে এটা আসলে কি হবে? টেক বার্থ। হ্যাঁ, জন্মগ্রহণ করা অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, 2 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিংটা হচ্ছে অ্যাম্বাসেডর, স্পেলিংটা হচ্ছে AMBASSADOR, অ্যাম্বাসেডর। তাহলে উত্তরটা হবে কি? সি নাম্বারটা। আচ্ছা, তারপরে খেয়াল করো 3 নম্বরটা, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যান্টোনিম টু দ্য ওয়ার্ড সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্টের আসলে অ্যান্টোনিম কি? সিগনিফিকেন্ট মানে আমরা জানি কি? সিগনিফিকেন্ট মানে আমরা জানি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্ট মানে কি? সিগনিফিকেন্ট মানে খুবই কি? গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করো, পিভটাল মানে কি? পিভটাল মানে গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল মানেও গুরুত্বপূর্ণ, নেসেসারি মানেও গুরুত্বপূর্ণ, তিনটার মানে গুরুত্বপূর্ণ। আর ট্রিফলিং মানেটা কি? ট্রিফলিং মানেটা হচ্ছে কোনো কিছু তুচ্ছ করা। হ্যাঁ, কোনো কিছু ধরো যে গুণা মানে অ্যাভয়েড করা আর কি, এরকম টাইপ ট্রিফলিং, তুচ্ছ। তাহলে আলটিমেট সিগনিফিকেন্টের অ্যান্টোনিম হচ্ছে আমাদের ডি নাম্বারটা। 4 নাম্বারটা বলছে মডেস্ট ব্যাকগ্রাউন্ড রিফার্স টু। মডেস্ট ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝা? মানে খুবই ভালো একটা পরিবার থেকে সে বেড়ে উঠেছে, ভালো পরিবার, মানে একটা বিনয়ী পরিবার যেটাকে বলে। হ্যাঁ, হাম্বল অরিজিন, মানে তার যে অরিজিনটা খুবই হাম্বল ছিল। 5 নম্বর বলছে আশুরা মজুমদার টট নিশাদ হাউ টু হোয়াট। আশুরা মজুমদার অর্থাৎ তার যে মা, সে আসলে তার সন্তানকে আসলে কি শিখিয়েছি? স্টে স্ট্রং মেন্টালি, স্কেল দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, বি এ মাউন্টেনার, নাকি ইনফ্লুয়েন্স পিপল। আমরা জানি কি স্টে স্ট্রং মেন্টালি, এই জিনিসটা আসলে সে শিখিয়েছিল আশুরা মজুমদার, অর্থাৎ তার যে মা ছিল স্টে স্ট্রং মেন্টালি। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং কোনটা? কাউন্সিলিং, রিসার্ভড,
মাউন্টেইনার নাকি পারসেভারেন্স? কারেক্ট স্পেলিং কোনটা? কাউন্সেলিং হবে না, রিজার্ভড হবে না, এটা হবে না, আলটিমেটলি উত্তরটা হচ্ছে মাউন্টেইনার, সি নাম্বারটা। আচ্ছা 7 নাম্বার, চুজিং জাপানিজ স্টাডিজ ফর হার MA শোজ, কি দেখে? কারণ আমরা জানি এই যখন প্যাসেজটা পড়ছিলাম নিশাত মজুমদারের খুব ভালো একটা ইন্টারেস্ট ছিল। কিসের উপর ইন্টারেস্ট ছিল? ফরেন যে কালচার এবং ফরেন যে ল্যাঙ্গুয়েজেসগুলো রয়েছে সেগুলো জানার প্রতি, এবং সেই আঙ্গিকেই সে আসলে MA জাপানিজ স্টাডিজ বিভাগে আসলে MA তে ভর্তি হয়, অর্থাৎ ইন্টারেস্ট টু নো অ্যাবাউট ফরেন কালচার, এই জিনিসটা আসলে তাকে শো করে। আচ্ছা 8 নাম্বারটা, ইন বিডি মাউন্টেইনারিং ইজ, ইন বিডি একটা কমা হবে, ইন বিডি মাউন্টেইনারিং ইজ আ ড্যাশ স্পোর্টস অ্যাক্টিভিটি। মাউন্টেইনারিংটা আসলে কেমন স্পোর্টস অ্যাক্টিভিটি? আমরা জানি মাউন্টেইনারিংটা হচ্ছে একটি নিউ স্পোর্টস অ্যাক্টিভিটি। আচ্ছা 9 নাম্বারটা বলছে নিশাত ইজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইন্টারেস্টেড ইন, নিশাত আসলে কিসের প্রতি ইন্টারেস্টেড ছিল? আমরা জানি সে দুইটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড ছিল, এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে কি, এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটি হচ্ছে কালচারের প্রতি। হ্যাঁ, বিভিন্ন ভ্যারিয়াস যে কালচার অর্থাৎ বিভিন্ন ফরেন যে কালচার সেগুলোর প্রতি তার খুব ইন্টারেস্ট ছিল। তাহলে কালচারটা এখানে নাই, এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে সি নাম্বারটা। আচ্ছা তারপরে দেখো এই কোশ্চেন 1 থেকে আমরা আসলে শর্ট কোশ্চেন কিভাবে নিতে পারি। কোশ্চেন 1 থেকে শর্ট কোশ্চেন, মেনশন 3 থিংস দ্যাট নিশাত মজুমদার ক্যান ফিল প্রাউড অফ। আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম যে নিশাত মজুমদার নিজেকে গর্ব, মানে সে যে নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করবে এর জন্য 3টা কারণ রয়েছে। কারণ 3টা কি? যে দ্য 3 থিংস দ্যাট নিশাত মজুমদার ক্যান ফিল প্রাউড অফ আর, শি হ্যাজ ভেরি সাপোর্টিভ প্যারেন্টস, আর ফাদার ওয়াজ আ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অ্যান্ড she climbed the highest peak in the world as the first Bangladeshi girl in 2012. এই 3টা জিনিস নিয়ে আসলে সে খুবই গর্ববোধ করত। What according to the text was Nishat's dream? মানে এই টেক্সট অনুযায়ী নিশাতের আসলে ড্রিমটা কি ছিল? According to the text, Nishat's dream was to conquer mountains. অর্থাৎ মাউন্টেন জয় করা ছিল তার আসলে ড্রিম। কনকিউর মানে আমরা জানি কি জয় করা, বা টু উইন, টু গেইন, টু অ্যাটেইন, বিভিন্ন অর্থ আমরা ব্যবহার করতে পারি। She achieved this dream by scaling the highest peak in the world as the first Bangladeshi girl in 2012. আচ্ছা তার মানে 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সে তার স্বপ্নটাকে কি করেছিল? বাস্তবায়ন করেছিল, এই যে সর্বোচ্চ চূড়াতে ওঠা। আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট দ্যাট গ্লোরিফাইস নিশাত মজুমদার? নিশাত মজুমদারের কোন অ্যাচিভমেন্টটা তাকে গ্লোরিফাই করে? হ্যাঁ আচ্ছা বলছে থ্রু ভ্যারিয়াস অবস্টাকেলস, অর্থাৎ বিভিন্ন ধরনের বাধা সত্ত্বেও নিশাত মজুমদার পারসুড হার ড্রিম অ্যান্ড বিকাম এ মাউন্টেইনার। সে অনেক বাধা সত্ত্বেও সে তার স্বপ্নের দিকে ফলো করে চলে গেছে, এবং সে একটা কি হচ্ছে, তার স্বপ্নের যে মাউন্টেইনার পর্বতারোহী সে সেটাই হয়েছে। ফাইনালি শি মেড ইট টু দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। দিস অ্যাচিভমেন্ট গ্লোরিফাইজ হার, তার যে অ্যাচিভমেন্টটা এই অ্যাচিভমেন্ট তাকে কি করছে? গ্লোরিফাই করছে। আচ্ছা হু হ্যাজ বিন দ্য পিলার অফ সাপোর্ট ফর আওয়ার ফ্যামিলি ইন দ্য ডায়ারেস্ট সিচুয়েশন, এক্সপ্লেন। অর্থাৎ নিশাত মজুমদারের আসলে পরিবারের যে ডায়ারেস্ট সিচুয়েশন, মানে মনে করো যে সবচেয়ে খারাপ যে সিচুয়েশনটা, এই সময়টাতে আসলে পিলার অফ সাপোর্টটা আসলে কে ছিল এক্সপ্লেন করতে বলছে নিশাত মাদার আশুরা মজুমদার। নিশাত মাদার্স আশুরা মজুমদার হ্যাজ বিন দ্য পিলার অফ সাপোর্ট ইন দ্য ডায়ারেস্ট সিচুয়েশনস। শি ইজ ডিসক্রাইবড অ্যাজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওমেন হু হ্যাজ সাপোর্টেড হার ফ্যামিলি থ্রু ডিফিকাল্ট টাইমস। অর্থাৎ এই যে টেক্সট, এই যে গল্পটাতে আমরা দেখেছি আশুরা মজুমদারকে ডেসক্রাইব করা হয়েছে এমনভাবে যে সে একটি হার্ডওয়ার্কিং এবং আন্ডারস্ট্যান্ডিং ম্যান, মানে খুবই কোনো কিছু বুঝতে পারা সক্ষম, বোধগম্য, হু হ্যাজ সাপোর্টেড হার ফ্যামিলি, যে তার ফ্যামিলিকে খুব সাপোর্ট করেছিল থ্রু ডিফিকাল্ট টাইমস। আর নিশাত লার্ন ফ্রম হার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন চ্যালেঞ্জিং মোমেন্ট। এবং নিশাত তার মায়ের কাছ থেকে শিখেছিল কিভাবে এই প্রতিকূল অবস্থাতে তার মানসিক যে শক্তি এটাকে আসলে ধরে রাখা যায়। আচ্ছা হোয়াট ইজ নিশাত ইন্টারেস্টেড ইন? লাস্ট কোয়েশ্চেন, যে নিশাত ইজ ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার। একদম এক লাইন, একদম সহজ। আচ্ছা এখান থেকে আমাদের ফ্লোচার্ট কেমন আসতে পারে খেয়াল করো। বলছে শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ দ্য নিশাত মজুমদারের অ্যাক্টিভিটি নিয়ে আসলে এখান থেকে আমাদের আসতে পারে। প্রথমে বলছে বিকেম আই স্পোর্টস আইকন, তারপরে বিকেম, তারপরে V2 রয়েছে, তারপরে এখানে নিচে যতগুলো লিখবো সবগুলো শুরুতে আমার V2 দিতে হবে। তাহলে ক্লাইম্বড দ্য হাইয়েস্ট মাউন্টেন অ্যাজ ফার্স্ট বাংলাদেশি গার্ল, completed SSC in 1997 and passed HSC in 1999. However, received bachelor's and master's degree, worked for Dhaka Wasa, studied MA in Japanese studies in DO. অর্থাৎ তার যে অ্যাক্টিভিটিস এবং অ্যাচিভমেন্টস এটা নিয়ে আসলে ফ্লোচার্টটা কিন্তু আমাদের খুব ইজিলি হয়ে গেল।
আচ্ছা, এখান থেকে সামারি যদি কখনো আসে, আবারও দেখো একই জিনিস, দ্য প্যাসেজ আনফোল্ডস, এই জিনিসগুলা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, আমাদের সরাসরি লিখতে হবে, ঠিক আছে। যে আর্লি লাইফ অফ দ্য আইকনিক অ্যান্ড ইন্সপিরেশনাল ক্যারেক্টার নিশাত মজুমদার, আমরা এখানে লিখতে পারি দ্য আর্লি লাইফ অফ দ্য আইকনিক অ্যান্ড ইন্সপিরেশনাল ক্যারেক্টার নিশাত মজুমদার ইজ ভেরি ইন্সপিরেশনাল, অথবা ইজ ভেরি প্রেইজওর্দি, এরকম ভাবে প্রথম সেন্টেন্সটা শেষ করব। শি হ্যাজ এ স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড উইথ আ মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং এ তার একটা মাস্টার্স ডিগ্রি ছিল। মোরওভার শি হ্যাজ অ্যান ইন্টারেস্ট অফ লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সো, এবং তার এর পাশাপাশি অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি থাকার পাশাপাশিও সে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল। অ্যান্ড সো শি হ্যাজ অলসো এনরোল ফর হার সেকেন্ড মাস্টার্স ডিগ্রি ইন জাপানিজ স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ সে তার সেই ইচ্ছা থেকেই, সেই এইম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে পরবর্তীতে এনরোল করে ভর্তি হয়। আচ্ছা, নিশাদ's লাইফ শোজ us how a person can materialize his or her dream just being influenced by a person। অর্থাৎ নিশাত মজুমদারের যে জীবনটা, এটা আমাদেরকে বলে দিয়েছে যে একটা মানুষের প্রভাবে কিভাবে একটা মানুষ আসলে বড় স্বপ্ন দেখতে পারে। হার মাদার আশুরা মজুমদার ওয়াজ দ্য মেইন সোর্স অফ মোটিভেশন অফ পারসুইং হার ড্রিম। অর্থাৎ তার মাই ছিল তার যে স্বপ্নের পেছনে ছোটার প্রথম যে মোটিভেশন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে মোটিভেশন, আর মোটিভেশনের আসলে উৎসটা, অনুপ্রেরণার উৎসটা ছিল। তো এই ছিল আজকের মতো তোমাদের ইউনিট 7। পরবর্তী ইউনিটগুলোর ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং এইচএসসি পরীক্ষা খুবই 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 ভালোভাবে নাও। আসসালামু আলাইকুম।